মর্নিং ফ্রেন্ডস, তরনা স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করবো। চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, আর তোমরা সঙ্গে থাকো। এনেছে একটা চাল কুমড়ো, পেঁপে, আলু, তারপরে এটা কেওড়া, ডেটা এনেছে দুটো, 9 টাকা দাম। আরে পেপারে দেখি, পেপারে কি এনেছে। শসা, বেদানা, দুটো 30। এই দুটো 30 টাকা। তাহলে বলো তো বাজারের দাম কতটা বেশি হয়ে গিয়েছে। আমি অবশ্য বাজারঘাট করি না, আমি জানি না বাজার দর, বাজার মাই করে থাকে। আর এই দুটো নাশপাতি, এই দুটো 20 টাকা। শসা 17 টাকা। এই যে দেখো, এখানে আপেল এনেছে, আপেলটা কাটা হয়েছে আর খানিকটা আছে। 3টে আপেল 54 টাকা। আপেল দেখো, 3টে আপেল নিয়েছে 54 টাকা দাম। তাহলে বলো যে সাধারণ মানুষ কিভাবে ফল কিনবে। সত্যি আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের যে কতটা সমস্যা সত্যি আমরাই জানি। কি করছো মা, কি করছো এখানে তুমি? এই বাবা, এইটা না কাটলে বাবা, ও মা, এটা আর একটা জায়গায় বসানো যাবে না? এই জায়গাটায় লাগবে বসালি? হ্যাঁ বসাবো বলতে আমি তো কি করে চাগাবো আমি? এইটা না কাটলে ওই গাছটা বাঁচবে না। ও বাবা, এইটা নে, শোনো, এইটা নে, এইটা কেটে দিলাম কেন জানো? এইটা না কাটলে শুরু গাছটা বাঁচবে না। ওইটা না কেটে যাচ্ছে, ওইটা বাঁচানি দরকার না, আমি খাবো এই ডালটা। আমরা কলা গাছটা উঠতে, ওই কলা গাছটা তো কলা গাছই দেখি হবে। তুমি কলা গাছ বেরিয়ে যাচ্ছে। আরে গাছ হচ্ছে, আরে গাছের হচ্ছে তুই শিউলি ফুল গাছ বাড়তে পারছে না, সেই জন্যে মা আর কি এই ডালটা কেটে দিয়েছে। এত বড় ডালটা কেটে দিল, দেখো এই জায়গাটায় বসে। কলা গাছটা হেই লাগছে। ওমা, এটা ফেলে না, ওইটাই পদবো। হ্যাঁ, হে মা গাছ কেটে সমাজের উপকার করছে, বলছে লোকের ফুলে পোষায় না, নেওয়া দিন যত খুশি ফুল নাও। তাই তো মা, তুমি সমাজের উপকার করছো তো মা? জানি না। এই মা বলছে জানি না। তোমরা কমেন্টসে বলো হ্যাঁ, যে ফুল গাছ কেটে অন্যকে ফুল দান করে এবং গাছ দান করে সমাজের উপকার করা হয় কিনা। ঠিক আছে, আমার তো মনে হয়, কারণ আমাদের বাড়ি সবাই ফুল চুরি করতে আসে। অনেকে আবার বলে নিতে আসে, অনেকে আবার না বলে নিয়ে যায়। তো না বলে নিয়ে যাওয়াকে কি বলা হয় তোমরা বলো তো? না বলে নিয়ে গেলে তো চুরি করাই বোঝায় কি, তাই তো নাকি? একমত তো? একমত হলে কমেন্টসে জানিও।
ও পিপি গাছের গোড়ায় যাচ্ছি কেন? এখানটায় এক বললি আর এক করিস কেন? এখানটায় আমি বললাম এই জায়গাটা, আর ও চলে গেল একদম পিপি গাছের গোড়ায়। ইট হলে আমি কি করবো? সাঁপল লাগে। তোমার মা কি করে বাবা? যা হয় গিনে ও বাবা ডিপ হচ্ছে না, কি হবে? সাঁপল। সাপল কই? সাপল কোথায় আছে? সাঁপল যেখানে থাকে সেটির তলায়। ঠিক আছে, দাঁড়াও তো, তোমরা দেখতে থাকো। দেখ কেন ওখানে কোথায় যাচ্ছ? এই যে ঝাড়ু করে রাখা, তারপর চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাপলটা তো না হলে না এই গাছ পোতা সম্ভব না, বুঝছো তো? এবার দেখো মা ক্যামেরায় আর ঢুকতে ছিল না, শেষ বেলাতে কষ্ট করে গাছ পোতা। হ্যাঁ, একা সবাই তো বিশ্ব পরিবেশ দিবসে গাছ পোতে, আর আমি সিঙ্গেল ডেতেই পুঁতছি। কারণ আমারও তো দিবস টিবস মানা ভালো লাগে, নাটক করে দিবস করা। যেমন মাদার্স ডেতে মাকে একটু জড়িয়ে ধরে চুমু খেলে মাদার্স ডে হয়ে গেল, তা তো না, তাই না? এবার হবে দে। হবে? হবে হবে দে। ওই ঝাড়টা ওই দিক দিতে। এই দিকটা দেবো না? না না ওই দিকে দেয়ালের দিকে দে ঝাড়টা। ওই হ্যাঁ, অত চাপ আর কি আছে, তুই দে না। একটু গাছ পুতলি বলে একটু জল দিতে আয়। দেবো, জল দেবো। পড়তে যাচ্ছ? আচ্ছা। আমি যে গাছ পুঁতছি না, গাছের সাথে লড়াই করছি, ভগবান জানে। নে ওট করে জলাস কি দেখ, হাত ধুই যা। ঠিক আছে না? আর একটু জল দে তো যা। ঠিক আছে ঠিক আছে করিস নে, ওঠ। আরে বাবা জল দে না, জল দে, ওঠ। দেখ জল আসে কি কলে সেইটা দা, আর ওই সাঁপল যেখানে ছিল সেখানে রেখে আয়। কলটা ছাড়, জল আস কি দেখ। ওই তো আসে, নে যা জল নে যা, ওই গামলায় করে একটু জল নে যা। পেঁপে গাছটাতে জল দিয়ে দিই। হলো।
বলো কি তো, বলবে? কি কি বক্তব্য এক বলো? বললে আর এক করি বসে থাকে। তুমি যখন এক বলো তখন আমি আর এক করি। আমি বললাম এই জায়গায় দেখিয়ে দেবো চোখে আঙুল দেখিনি। ও আমার ডেকে দেখাচ্ছে পিঁপে গাছের গোড়ায় গেছে, গিয়ে বলছিস কি এখানে পারতো পিঁপে গাছের গোড়ায় পুতলি জল টোপা মা রাগ নিয়ে করেছে। হবেই না। হ্যাঁ তাই আমি একটু মার কানে ফুল গুজে দিচ্ছি। ও মা দেখি মা, আরে ও মা শোনো না একটু, আরে শোনো না, আরে আরে বাবা কোন দিকে চলে যাচ্ছে? একবার দুবার দেখো মানুষ তো ফুল গুজে কেমন লাগছে। 5 বার সোজা সাপটা কথা বললি বুঝদি না বলে এমনি রাগ হয়েছে। তো আমার মা এক বলে এবং আমি আর এক করি, এটা মার খুব একটা বড় অভিযোগ। তো দেখা যাক মায়ের এই অভিযোগ ঘোচানো যায় কিনা। ঠিক আছে, মা সেই ফুলটা এখনো গুজে রেখেছে দেখো। শিউলি ফুল গাছটা কত করি করি যে দেখে তো শিউলি ফুল গাছ বকদিন দেখি। তো এই বিকেলবেলা চলে আসলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে। আর আমার মা টগর ফুল গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল, তো ডালপালা ছড়িয়ে ফেলেছিল, তো সুতরাং সেই ডালের জন্য না শিউলি ফুল গাছটা বাড়তে পারছিল না। এই দেখো দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে শিউলি ফুল গাছটা বাড়তে পারছিল না, সেই জন্যে মা এটা কেটে দিল ডালটা। আর আমি ভাবলাম যে এত সুন্দর টগর ফুল গাছের ডাল তো কিভাবে মিস করি বলো। তো বিশ্ব পরিবেশ দিবস দরকার নেই, তো এখনই গাছটা পুঁতে দিই চলো। আর একটু তোমাদের সঙ্গে সুন্দর একটা মুহূর্ত ভাগ করে নিলাম। না সুন্দর মুহূর্ত বলা চলে না, কারণ আমাদের এখন পরিবেশের যে হাল অবস্থা, পরিবেশ বলতে গেলে আমাদের সমাজের যে হাল অবস্থা সত্যি খুবই করুণাদায়ক হাল অবস্থা। যে আমরা জানি না কোন দেশে কোন সমাজে বাস করি, যেখানে মানে মেয়েদের কেন কারোরই কোনো নিরাপত্তা নেই। তো একটু মাইন্ডটা ফ্রেশ করলাম এটা করে, এমনি মন টন খুব খারাপ। আর সত্যি নিজের কাজকর্ম করতে ভালো লাগছে না, কারণ চারিদিকে যা অবস্থা, চারিদিকের খুবই খারাপ কন্ডিশন। কিন্তু কি করবো বলো, একটু তো বর্তমান পরিস্থিতিতে ফিরতে তো একটু তো হবে, বেঁচে থাকতে গেলে খেতে পড়তে তো হবে, তো সেই করছি। তোমরা বলো তোমরা কে কেমন আছো? আর আমার তো দিন এরকমভাবেই যাচ্ছে এবং আমার বাড়ির পরিবেশও এরকম। সবারই মন মেজাজ খুব খারাপ, কারণ আমাদের সমাজের যা অরাজকতা শুরু হয়েছে, তো সে কথা আর বলার অপেক্ষা রাখে না। লেডি ডক্টরের এত খারাপ অবস্থা। কি হলো, কিছু বলবেন? না ওই আলমু শাক তাই দেখছি এখানে আছে কি তাই। কি শাক? এই শাক এই শাক ওই একটা ওষুধ খাই তো, তাই সেইটা স্বপ্নধিকারী ওষুধ। ও এই গাছগুলো আছে কি তাই দেখছি। আলু শাক? আলমু শাক বলে এই ও। যে এই যে ও এই গাছগুলো দেখে মনে হচ্ছে এই শাক খাই। তো দেখো একজন একটা শাকের খোঁজ করতে এসেছিলো, কিন্তু আমাদের এখানে কোনো শাক নেই, কারণ সে পায়নি। আমাদের এখানে যা আছে এই যে দেখতে পাচ্ছ কলা গাছ, শিউলি ফুল গাছ, টগর ফুল গাছ, আর এই যে গাছ, আর এইটা বেলফুল গাছ, আর এই যে সন্ধ্যা তারা। তো মানে শাকটাকে তো এখানে কোনো সিন নেই। আর আছে কি জানো, আর আছে জবা ফুল গাছ একটা আছে এই টবে, দুটো আছে। কিরে কিছু বলবি? হ্যাঁ আর আছে এই পেঁপে গাছ। পেঁপে গাছটা আমি উল্টোভাবেই দেখালাম, তো দেখো। তো আপাতত আমি এই অবধি শেষ করলাম, তো চলো দেখা যাক সন্ধ্যাবেলা কী টিফিন করি। তো সন্ধ্যাবেলা একটা পার্সেল এসেছিল ফ্লিপকার্ট থেকে, আমার দিদি এটাকে অর্ডার করেছিল, আমি জানতাম না। দেখি ফ্লিপকার্ট থেকে একটা সুন্দর
লিপস্টিকের চলে এসছে। দেখো এখানে কতগুলো শেড আছে। আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 12টা। এখানে 12টা শেড আছে, মানে প্রত্যেকটা 2টো করে। আর শেডগুলো সত্যি খুব সুন্দর আর ভালো, খুবই ভালো। আমার তো খুবই ভালো লেগেছে, সুতরাং আমি একটা নিয়েছি ওর থেকে। আর আমি এরকমই, ও যা কেনে ওর থেকে একটু করে নিয়ে নিই, ভালো লাগে। আর নিজের আর সেরকম কিনতে হয় না। আর তো তোমরা বলো যে লিপস্টিক, দেখো আমার দিদির ছেলে এটাকে ওপেন করলো। আর লিপস্টিক পরতে তোমাদের কার কার ভালো লাগে? আমার সেরকম ভালো লাগে না, কিন্তু মাঝে সাঝে একটু অর্ধেক পরি। আর কি বলবো বলো, এইরকম পরিস্থিতির ভিতরে সত্যি মানে ভালো লাগছে না কোনো কিছু। তবু হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। তো এখন একটা কারণের জন্যে আমি এই তোমাদের সঙ্গে আমার দেখা করা, কারণ চলো সন্ধ্যাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই একটু অন্যরকমভাবে। এখন মানু এনেছে বিরিয়ানি এবং সেটাই আমি এখন খাবো। কারণ হ্যাঁ, হয়তো অনেকেই বলবে যে এখন বিরিয়ানি খাচ্ছি সন্ধ্যেবেলা, কিন্তু ব্যাপারটা তার নয়। আসলে আমি দুপুরবেলা খেয়েছিলাম 1টার সময়। এবার 1টার সময় খেলে না একটু খিদে মতো পায়, এবং আমার সিজার হওয়ার পরের থেকে না একটু বেশি মানে যেন খিদেটা পায়, কেন তো কি জানি বুঝতে পারি না। তো তাই ভাবছিলাম কি খাবো, তো মা বিরিয়ানি আনতে দিল। তো চলো সেটাই খাই ও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো থালাটা আমি একটু ডলে নিইনি, তো আমি এখন একটু থালাটা ডলে নিচ্ছি। তো চলো। তো দেখি বিরিয়ানিটা কেমন দিয়েছে। সরষে পেঁয়াজ কতটা করে দিয়ে দিয়েছে দেখো না, তো বেশি। এটা দেখো 120 টাকা। তো চলো আমার বন্ধুদের একটু দেখিয়ে দাও, আমাকে একটু দেখো তো। চলো এখন ভুড়ি ভোজ করে দিই। আর তোমরাও বলো কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো। আমার তো চিকেন বিরিয়ানিটা আমার দারুণ ফেভারিট। আর চলো খেয়ে নিই, এরপরে দেখা হচ্ছে।